হঠাৎ করেই বাইকের মাইলেজ কমে গেছে, পাওয়ার কমে যাচ্ছে, আবার কখনো থ্রোটল রেসপন্স পাচ্ছি না। এসবের একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে এয়ার ফিল্টার। বাবলু ভাই বলেন, প্রত্যেক 1 থেকে 3,000 কিলোমিটারের ভিতরে একবার হলেও এয়ার ফিল্টার চেক করানো উচিত। আবার 4 থেকে 6,000 কিলোমিটারের ভিতরে এয়ার ফিল্টার পরিবর্তন করা উচিত। এয়ার ফিল্টার মূলত দুই ধরনের, এক পেপার টাইপ, আরেক হলো ফোম টাইপ। সাধারণত এফজেড, জিক্সার, R15 এইসব সিরিজের গাড়িগুলোতে পেপার টাইপের ফিল্টার ব্যবহার করে। আবার প্লাটিনা, ডিসকভার এই সিরিজের গাড়িগুলোতে ফোম টাইপের এয়ার ফিল্টার ব্যবহার করা হয়। এয়ার ফিল্টারগুলো ধুয়ে বা পরিষ্কার করে ব্যবহার করা যেতে পারে, তবে এটা একেবারেই উচিত না। একটা এয়ার ফিল্টারের দাম আর কত টাকা? হিসাব করলে দেখা যাবে একটা এয়ার ফিল্টারের জন্য 300-400 টাকা বাঁচাতে গিয়ে 1,000 টাকার তেল বেশি খাচ্ছে, আবার পারফরমেন্সও কম পাচ্ছি। বিশেষ করে সিটিতে গাড়ি চালালে এয়ার ফিল্টারের অবস্থা তো 12টা বেজে যায়, দ্রুতই নষ্ট হয়ে যায়। আবার বর্ষাকালে খুব কম সম্ভাবনা আছে যদিও, তারপরেও এয়ার ফিল্টার বক্সের ভিতরে পানি ঢোকার সম্ভাবনা থাকে। ভেজা এয়ার ফিল্টার নিয়ে গাড়ি একেবারেই চালানো উচিত না। আবার এয়ার ফিল্টারে বাতাস পাস হওয়ার সময় কিছু তেল জাতীয় পদার্থ এয়ার ফিল্টারের নিচে জমা হয়, আবার বডিতেও ঘেমে থাকে। এয়ার ফিল্টার রেগুলার পরিষ্কার করলে এই ধরনের সমস্যাগুলো হয় না। তাই ভালো পারফরমেন্সের জন্য এয়ার ফিল্টারের মেনটেনেন্স একটা খুবই জরুরি বিষয় বলে আমি মনে করি।